এমএসএমই যে বিজনেস যারা করেন তাদের অনেকেরই ক্ষেত্রে মানে অনেকেই না বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রবলেম তারা ফেস করেন, যেটা পেমেন্ট আসছে না, পেমেন্ট আমি ঠিকঠাক তুলতে পারছি না। তো এইখানে একটা প্রবলেম কোথায় হয়, যেটা ধরুন আপনি পারচেস যখন করছেন আপনি পুরো ক্যাশ টাকা দিয়ে করছেন বা কিছু দিনের একটা ক্রেডিট 7 days কি যা হোক দিয়ে করছেন, আপনি স্যালারি ঠিকঠাক টাইমে আপাতত দিয়ে দিচ্ছেন বা মোটামুটি একটা টাইমে দিয়ে দিচ্ছেন, কিন্তু যখন যাকে প্রোডাক্টটা বিক্রি করছেন, যাকে সেল করছেন, তাদের ঠিকঠাক প্রপার ফলো আপ করা হচ্ছে না। সাপোজ উনি বললেন 7 দিন বাদে দেবেন, তারপর 15 দিন 20 দিন, মানে ঠিকঠাকভাবে এগ্রিমেন্ট হয়তো করা নেই তার সঙ্গে যে আমি এত দিনের ক্রেডিট দেবো, এত দিন দেবো, এত টাকা দেবো, এর বেশি আমি আর কিছু দিতে পারবো না। বা আপনি চাওয়াটা যে হচ্ছে না, ঠিক আছে উনি তো আছেন, টাকা ঠিক দিয়ে দেবেন। তো এইগুলো কিন্তু ম্যাটার করে যাবে, কেননা এখানে আছে ক্যাশ ফ্লোয়ের একটা ব্যাপার আছে। ক্যাশ ফ্লো মিনস কীরকম হয়, ধরুন আপনার যে টাকাটা রয়েছে আপনি কিন্তু পারচেস করে দিলেন সাপোজ 50,000 টাকা, সেল করেছেন সাপোজ 70,000 টাকা, ওটা এলো না, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস ফিগার হয়ে যাচ্ছে। তাই ক্যাশ ফ্লো যদি থাকে, রোলিংটা যদি ঠিকঠাক আপনি ক্যাশের হয়ে থাকে, মানে ক্যাশ মিনস মানে এরকম নয় যে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক দুটো মিলিয়েই হয় ব্যাপারটা। তো যদি রোলিংটা ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু বিজনেসটা গ্রো করতে থাকে। হ্যাঁ, ক্রেডিট দিন না কেন, কিন্তু তাকে বলে দিন যে আমি 7 days দেবো বা 15 days ব্যাস ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু আমরা ক্রেডিট দিতে পারবো না। এবং টাকাটা আদায় আপনাকে কিন্তু করে নিতে হবে, মানে দেখিয়ে দিন যে সে কীরকম টাইপের লোক বা কিছু আছে। একটা অ্যাপসও আছে, তার মধ্যেখানে দেখা দেয় যদি জিএসটি থাকে সেখানে দেখিয়ে দেয় সে ক্রেডিবিলিটি কত। তো এই রকমভাবে জানার চেষ্টা করুন যে পুরনো থেকে কিন্তু অনেকভাবে বিজনেস চেঞ্জ হয়ে গেছে, মানে টাকাটা যদি আপনি তুলতে না পারেন তাহলে কিন্তু খুব মুশকিল। সানডে ডেটার্স বলে একটা জিনিস আছে অ্যাকাউন্টসের ভাষায়, অনেকে কাস্টমার বলে। এবার আপনি সেল করেছেন, কাস্টমারের কাছে টাকা পড়ে রয়েছে, আপনার ব্যাংকে নেই, ওনাকে আপনি সেল করেছেন একটা বড় অ্যামাউন্ট, সাপোজ 50,000 কি 5 লাখ যাই হোক, আপনার ব্যাংকে কিন্তু টাকাটা আসেনি, তাহলে কিন্তু আলটিমেটলি বেকার, লস। মানে সেল হয়েছে কিছু, আপনার ব্যাংকে টাকা ঢোকেন, যতক্ষণ না টাকা আপনার ব্যাংকে আসছে, পকেটে আসছে, সে ক্যাশের মাধ্যমে আসুক বা ব্যাংকের মাধ্যমে হবে, তবেই কিন্তু আসল গ্রোথটা আপনার হবে। সেল আপনি দেখাচ্ছেন অনেক বেশি, বাট প্রফিটও অনেক বেশি, বাট টাকা আপনি কালেকশন করতে পারছেন না, অনেক টাকা আপনার পেন্ডিং করে থাকছে। এটা ভেরি ব্যাড হ্যাবিট, এটা কিন্তু চেষ্টা করুন রিকভার করার জন্য। কী করে এইবার চেষ্টা করে করার চেষ্টা করুন, নাহলে কারোর থেকে সাজেশান নিন বা শিখুন কীভাবে পেমেন্ট আদায় করতে হবে, তাকে রেগুলার চেস করুন। এই একটা ব্যাপার, এইটা কিন্তু আপনাকে করতে হবে। মানে সানডে ডেটার্স ওটা কেন বললাম, মানে যত আপনি বুকস অফ অ্যাকাউন্টসে দেখাচ্ছেন আপনি সেল, কিন্তু আপনার পকেটে কোনো পয়সা আসেনি, যতক্ষণ না টাকা ব্যাংকে আসছে, পকেটে আসছে, তখন কিন্তু কোনো ভ্যালু নেই বিজনেসে। সেল করবেন বাট হাতে কিছু টাকা পাবেন, আলটিমেটলি তো ক্যাশ বা ব্যাংক, টাকাটার ফ্লোটা আপনার জরুরি। তো এইভাবে কিন্তু শিখতে হবে, শিখে আপনি লোকের কাছ থেকে কালেকশানের আর্ট, এটা একটা আর্ট, এটা শিখতে হবে বা বলতে হবে। লোককে চাইতেই পারে, ভালো লোক আপনার থেকে টাকা নিয়েছে, আপনি চাইলেন না, সেও ভুলে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু চেস, আপনাকে চেস করতে হবে, জিজ্ঞেস করতে হবে, বলতে হবে। সে মানে যে আপনি বলুন যে না স্যার আমার টাকাটা দিন, আমার অসুবিধা হচ্ছে, এইভাবে কমিউনিকেট করুন। আর যদি সেরকম যে দেখছেন একজন টাকা সাপোজ 10,000 টাকা দিয়েছেন, ঠিক আজকে কালকে করে 2 মাস 3 মাস ঘোরাচ্ছে, তাকে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিন। অনেকে কি বলে 10,000 টাকা দিয়েছেন, ঠিক আছে এবার আপনি আরও 50,000 টাকা দিন, আমি একসঙ্গে দুটো দিয়ে দেবো। সেল বাজালে হবে না, আপনাকে কিন্তু ক্যাশ ফ্লোটা দেখতে হবে, যেখানে পেমেন্ট ভালো সেই সব জায়গায় কাজ করার চেষ্টা করুন। কেন আপনি সব কিছু দিয়ে বসে আছেন, আপনি কি যদি ফ্লো না হয় পরের মাসে আপনার চালাবেন কী করে? তো এইভাবে কিন্তু ভাবতে হবে। বিশেষ করে এমএসএমই ধরুন, কেন অন্যান্য জায়গায় দেখবেন সব কর্পোরেট বা কিছু সারা কিন্তু অ্যাডভান্স নেয় বা পুরো টাকা অ্যাডভান্স নেয়, তারপর কিন্তু প্রোডাক্ট দেয়। আমরা কিন্তু সমস্ত কিছু প্রোডাক্ট এমএসএমই হিসেবে বলছি, যেহেতু আমারও এমএসএমই কোম্পানি আছে, টাকা নিয়ে চলে আসছি, জিনিস কিনে নিয়ে আসছি, কিন্তু প্রোডাক্টও বিক্রি ক্রেডিটে, কিন্তু টাকাটা তুলতে পারছি না। রোলিংটা খুব জরুরি, রোলিংটা টাকা ম্যাক্সিমাম 15 দিনের বেশি দেবেন না, দিতে গেলে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হয়।
সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।